আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। আগের দিনে তো মাকে আনতে গেছিলাম, তো আজকে এক্ষুনি আমি কাজের সাইড থেকে বেরিয়ে যাব, কারণ আজকে আমাদের ভোগে সব যোগান জাতি চালু হয়ে যাবে দুপুরের পর থেকে। তো সবজি কাটাকাটি কি কি হয় না হয় পুরোটাই আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরবো। আর মায়ের গান কীরকম হচ্ছে না হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি মাঠে চলে এসেছি। দেখুন, এসেই দেখতে পাচ্ছি আমি যে মা কাকিমারা সবাই সবজি কাটায় ব্যস্ত হয়ে পড়েছে, কারণ প্রচুর সবজি কাটতে হবে, কারণ আমাদের এখানে প্রচুর লোক মায়ের প্রসাদ খেতে আসে। তো আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনারা আনন্দ পাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন কত রকমের সবজি কাটা চলছে। এখনও অনেক সবজি কাটা চলবে। দেখুন সবাই ব্যস্ত। দেখুন এরই মধ্যে এত সবজি কেটে ফেলেছে। দেখতে থাকুন, কারণ আমি হয়তো অন্যদের মতন এত ভালো গুছিয়ে বলতে পারি না, কারণ আমি এই নতুন ভিডিও করা শুরু করেছি। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। দেখুন এই সাইডে মায়ের পুজো চলছে। দেখুন এই সাইডে মায়ের পুজো চলছে। আমি আসার আগে পুজোর অনেকটাই অংশ হয়ে গেছে, কারণ দেখলাম হোম হয়ে গেছে, নাহলে আপনাদেরকে দেখাতাম পুরোটাই। এদিকে দেখুন সকালবেলায় মায়ের গানটাও চলছে। আপনারা দেখতে থাকুন। ওই যে পিছনে বড় প্যান্ডেলটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে রান্নার ব্যবস্থা রাখা হয়েছে। মায়ের প্রসাদ রান্না করা হবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এটা অনেক বড় মাঠ। আপনাদেরকে আমি আরও দেখাবো। এই দেখুন এখনও পুজোর সব জোগাড়জাতি চলছে। আস্তে আস্তে পুরো ভিডিওটাই দেখুন, আশা করি আপনারা আনন্দ পাবেন। মশাই এখন প্রচুর ব্যস্ত। এরা সবাই গান শুনছে, সকালের মায়ের গান চলছে। সরি, সকালে বলাটা আমার ভারী অন্যায় হয়ে গেছে। এটা সকালে নয়, ঠিক 3টে-4টে থেকে সবজি কাটাটা চালু হয়েছে। অনেক রাত্রি অবধি সবজি কাটা চলবে, তারপর রান্না বসবে। আপনারা পুরোটা দেখলেই তবে বুঝতে পারবেন। এইদিকে যে সাদা বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা বাচ্চাদের স্কুল। মানে আমাদের মাঠের মধ্যে স্কুলও আছে, সামনে গ্রাম আমাদের। একটু ডান দিকে ঘুরে এগিয়ে গেলেই আমাদের গ্রাম। তো দেখুন, আশা করি আপনারা এনজয় পাবেন। আমরাও এনজয় করছি, তো আপনারাও এনজয় করুন। আশা করি সবাইকারই ভালো লাগবে। দেখুন এরই মধ্যে এইদিকে দেখুন সব জিনিসপত্র এসে গেছে, সব ধোয়া চলছে। সবাই প্রচুর ব্যস্ত।
দেখুন ভালো করে সবাই ধুয়ে নিচ্ছে, সবাই মানে রান্নার জিনিসপত্র ধোয়ায় ব্যস্ত হয়ে আছে। কেউ কেউ আবার ড্রামে জল ভরছে, সাবমার্সেলের জল, কেউ আবার ভাববেন না পুকুরের জল। হ্যাঁ, আর কলের জল দিয়েই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধোয়া চলছে। এই সাইডে রান্নাঘর যে আমি বলেছিলাম, এবার দেখুন রান্নার জায়গাটা কত বড় জায়গা রাখা হয়েছে। কাঠের জালের ব্যবস্থাও করা হয়েছে, গ্যাসের ব্যবস্থাও করা হয়েছে, সব যোগাযাতি রাখা হয়েছে যাতে কোনো মানে ত্রুটি না রয়ে যায়, সেরকমভাবেই সব ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন রান্নার যে জিনিসপত্রগুলো লাগে, ডেচকি, বালতি সবই আনা হয়েছে। আপনারা দেখতে থাকুন, এখনও আসছে। এই যে একটা দাদা সব আস্তে আস্তে ঝুড়ি টুড়ি যা যা লাগে সবই ঠিক করছে। ভ্যানে করে করে সব আনা হয়েছে। এদিকে কাঠের জালের কাঠও চলে এসছে অল্প করে, এখনও অনেক কাঠ আসবে। আপনারা দেখতে থাকুন। এই সামনের পোর্শনটা খুলে দেওয়া হবে, কারণ কি এইটা দিয়েই সবাই রান্নার জিনিস নিয়ে যাওয়া আসা করবে, অসুবিধা হবে বলে দাদাকে বলা হলো সামনের পোর্শনটা খুলে দিতে। এই দেখুন আবার দুটো কড়াই চলে এসেছে, কারণ অনেক লোকের। তো আপনারা দেখুন, আপনাদেরকে পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে থাকুন। এই দিকে দেখুন, আমি যে বলেছিলাম আমাদের মাঠটা অনেক বড় মাঠ, ওই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। সাইডে গাছও লাগানো হয়েছে, কারণ আমরা প্রচুর গাছ ভালোবাসি। হ্যাঁ, এই মাঠে এক সাইডে আমাদের পুজো চলছে, এক সাইডে বাচ্চারা খেলাধুলা সব রকমই করছে। তো আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে আমি বলেছিলাম না অনেক সবজি কাটা হবে, কাটতে কাটতে রাত্রির হয়ে গেছে। দেখুন এদিকে এখনও চাটনির টমেটো কাটা চলছে। এই দেখুন ভাই দিদিরা সব সবজি কাটা এখনও চালিয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, কত রকমের সবজি কাটা হয়ে গেছে অলরেডি, এখনও সবজি কাটা চলছে। এদিকে দেখুন কত সবজি কাটা হয়েছে। এদিকে রান্নাও হালকা চেপে গেছে। তো এখন থেকে রান্না স্টার্ট হয়ে গেল। এখন বাজে প্রায় রাত্রির 9টা 10টা, এই সবে শুরু হলো রান্না। সারা রাত ধরে রান্না চলবে, একদম সকাল পর্যন্তই রান্না চলবে বললে চলে। তো আপনারা দেখুন, আশা করি দেখলে পুরো ব্যাপারটাই আমি বুঝাতে পারবো, কারণ আমি হয়তো অন্যদের মতন ভালো করে গুছিয়ে বুঝিয়ে বলতে পারছি না। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে বলেছিলাম মায়ের গানের কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করব। এখন ভোরবেলায়, হ্যাঁ, বেহুলা লক্ষিন্দরের বিয়ে হচ্ছে, যাদের ওখানে মায়ের গান হয় তারা জানে। তো দেখলেই বুঝতে পারবেন যে দেখুন বেহুলা লক্ষিন্দরের বিয়ে হচ্ছে, সবাই আনন্দ করছে। তো দেখুন সবাই ফুল দিচ্ছে, বেহুলা লক্ষিন্দরের যেহেতু বিয়ে হচ্ছে এই জন্য সবাই ফুল দিচ্ছে। ভিডিওটা দেখুন, দেখলেই পুরো জিনিসটা আমি আপনাদের সামনে বোঝাতে পারবো। দেখতে থাকুন ভিডিওটা।
এই বিয়ে হয়ে গেল, বিয়ে সম্পূর্ণ হলো। এবার বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছে ঘটক মশাই। এই জায়গাটায় আমার তো বিশাল আনন্দ লাগে। আপনাদের কার কার ভালো লাগে এই জায়গাটায় একটু বলবেন। সরি, কমেন্টে বলছি, সরি ভুল হয়ে যাচ্ছে। এই জায়গাটা ঘটক মশাই বলে ফেলেছি, ওই জায়গাটায় হবে পুরোহিত মশাই। এই বাচ্চারা আবার ফুল নিয়ে ফুল দেবে, তো আপনারা দেখতে পাবেন। পুরোহিত মশাই এই জায়গাটা প্রচুর হাসায়, তো আপনারা দেখলেও বুঝতে পারবেন। তুমি ছাড়া এই জীবনে কে আছে? তোমার কথা অনুযায়ী বাসর ঘরে আমি তার সঞ্চালের চিত্রটা তৈরি করব, যাতে করে সব কথা ওই ছিদ্রের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। এই বাস অনুসার করে আমি সুতার সঞ্চালে আমি যে ছিদ্রপথ তৈরি করে দিলাম। করতে চান তারা উঠে এসে বেহুলা এবং লক্ষ্মীদেরকে আশীর্বাদ করতে পারেন। আরে কি ভুলেইছে নাকি? নমস্কার। যারা গ্রামবাসী, এই আন্দোলয়া গ্রামের সমস্ত প্রজাবাসী এবং শ্রোতাবৃন্দ যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরই তো বাড়ির সন্তান এই বেহুলা লক্ষিন্দর। যদি কেউ আশীর্বাদ করতে চান, হয়তো টুকটাক পয়সা হয়তো রাখতে পারি আপনাদের মতো ভাবে, কিন্তু আপনারা যদি পয়সা দেন দেবেন, কেউ না দেবেন না দেবেন। যদি মনে করেন ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন, এসে এই আসরে আশীর্বাদ করতে পারেন। যদি কেউ আসতে চায় আসতে পারেন। সংগঠন করুন। বনমালী মন্ডল ইনি বেহুলা লক্ষিন্দরকে 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ওম স্বস্তি ন পুরুষা বিশ্ববেদা, ওম স্বস্তি নস্তার্গরিষ্ঠনিমি, ওম স্বস্তি ন বৃহস্পতি দদাতু, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ঠাকুরমশাই মন্ত্র শুরু করুন। মন্ত্র শুরু করুন।
বলুন। অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থায় গত বিবাহ তস্মারি কুণ্ডলী তৎসম অভ্যন্তর বাবুন ঠাকুর মুচি তুফান জানা বেহুলা লক্ষিন্দরকে 50 টাকা করে 100 টাকা পুরস্কৃত করেছে। এনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, শান্তির হয়, সবাই আশীর্বাদ করুন। আরে লুচি বলেছে, লুচি ভাজা হচ্ছে, আপনি কি ভুলে গেছেন? কেন এরকম করো? বেলুন হৃদম হৃদয়ম মম হৃদম হৃদয়ম তব ইয়তাম হস্ত বন্ধনে আমি ঢেমন হয়ে গেছে। বাবাজি ডান সমিতি সভা আছে সবই আছে বলে অঙ্গরি রাম অঙ্গরিগণম যতাম অঙ্গরি অঙ্গরি ভাই বলে ও পিতা মশাই কি ভাই বোনে বলছে? মাঘ ভাতারে আরে স্বামী স্ত্রী হবে, শুধু বলে মাঘ ভাতার ভাই বোন, তোমার মাথা খারাপ হয়ে গেছে। বাবুকে বলবে বড় স্বামী স্ত্রীকে আচ্ছা এই মায়ের পর যেমন চুপ, মাইপোষ কি হবে? মা করে দিতেন আরে মাইপোষটা কিসের জন্য লাগবে? আরে মায়ের পর এখন ভরে দিতে হবে। আরে যখন বাচ্চা হবে তখন তো লাগবে, হ্যাঁ কিন্তু এখন তো বাচ্চা হবে না। আরে এখন অ্যাডভান্সের যুগ কলি যুগ অ্যাডভান্সের যুগ। কলি যুগ এই লোকটারই প্রচুর খজরা। যখন বাচ্চা মাইপোষ বাদ দিন, বাদ দিন। অন্য আছে কি বলুন? আচ্ছা মোটর সাইকেল করুন। না মোটর সাইকেল রং হ্যাঁ ইয়া মোটর সাইকেলে ভাই বোনে আবার ভাই বোন। এই লোকটারই স্বামী স্ত্রী। মাঘ ভাতারে আরে স্বামী স্ত্রী। ও স্বামী স্ত্রীতে ওই মোটর সাইকেলে দীঘা যায় তার নাম এই বিছানা বিছানা বলো বারাকর যেমন বালাপোষ দানো। ইয়াতন বারাকসে পশি মিলে দুজনে মিলে তার নাম ভাই বোনে ভাই বোনে ভাই আবার ভাই বোনে না স্বামী স্ত্রীতে সুমিত্রিতে দুই দাস ঘুষদাস ধাই জুস দাসু পাঁচ জানো টেনে দাও টেনে দাও টেনে দাও টেনে দাও।
দিদি এই রাউন্ডে ডালটা ও তো ডাল আছে কে কোথায় কেউ নেই তো ওই দিক দিয়ে ঘুরো যাকে পাঠাবে একদম ওই দিক দিয়ে আমার এখনো সবজি আছে রাজেশ পাত্র দিলীপ দাস আর দেবাশিস দাস। রাজেশ পাত্র, দিলীপ দাস, দেবাশিস দাস শক্তি রাধা এবং বড়াইয়ের গানে মুগ্ধ হয়ে কুড়ি করে 60 টাকা দিয়ে পুরস্কৃত করছে।